আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ভুলে গেছেন? বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। যতবার বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের নবী এক জায়গায়, আরেকজন দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন ব্যক্তি এক জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তো একটা লোক হঠাৎ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া শুরু করলেন, অকথ্য ভাষায় গালিগুলোজ করলেন। তো আল্লাহ নবী ওই লোকটার দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, তিনিও চুপচাপ আছেন। এই লোকটা আরো অকথ্য ভাষায় গালিগুলো শুরু করলেন। গালের মাত্রা যখন লোকটার বেড়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে থাকতে পারলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা খারাপ ভাষাতে গালি দিয়ে বসলেন। যেমনই গালি দেওয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে লাফ দিয়ে উঠে গিয়ে দূরে সরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার কাজ করে না। হ্যাঁ, ব্যাপারটা কি? এতক্ষণ লোকটা গালি দিচ্ছিল, তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছিলেন। আমি যেমনই গালি দিলাম তেমনই আমার নবী চলে গেলেন, মানে বুঝতে পারলাম না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার কাছ থেকে সরে গিয়ে নবীর কাছে গেলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহর নবী, ব্যাপারটা কি? আমি বুঝতে পারলাম না। আপনি ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো হাসছিলেন, আমি গাল দেওয়া মাত্র আপনি আমার কাছ থেকে লাফ দিয়ে চলে এলেন, মানে একটু বলেন না, আমি বুঝতে পারলাম না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিল। আল্লাহু আকবার। কে উত্তর দিচ্ছিল বলেন তো দেখি? ফেরেশতা। আবু বকর তুমি শোনো, যখন তুমি গালি দেওয়া শুরু করলে তখন ফেরেশতা তোমার কাছ থেকে সরে গিয়ে শয়তান তোমার কাছে উপস্থিত হয়ে গেল। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে থাকা অপছন্দ করি যেখানে শয়তান থাকে। কথা বুঝতে পারেননি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে থাকা অপছন্দ করি যেখানে কে থাকে? শয়তান থাকে। এই জন্য আমি আবু বকর তোমার কাছ থেকে সরে চলে এলাম। আচ্ছা, এবার দেখেন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল দিচ্ছিলেন আবু বকর, তাই তার কাছ থেকে দূরে সরে চলে এলেন। আর আপনি এমন একটা বন্ধু নিয়োগ করেছেন, এমন একটা বন্ধুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বানিয়েছেন, যে বন্ধু আপনাকে বলে আরো গালি দে না রে, আরো গালি দে। আপনার একটা চাচাতো ভাই আপনাকে সালা বলে গালি দিয়েছে বা একটার ঘুষি মেরে দিয়েছে, আপনার পাশে আপনার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বা বসে আছে। তাহলে আব্দুর রহমান তোকে মেরে দিল, তুই কিছুই বলবি না? বল না রে, কিছু বল, গাল দে। আপনি দেখে উস্কানিমূলক কথা বলছেন, বলেন না, মনে হয় না, হয় না, ঘটে না, এরকম ঘটে। এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনাকে অকথ্য ভাষায় গালি বলে আপনার বন্ধু দেওয়া শুরু করে। কেন? ওই বন্ধু বলতো, যদি সলাত আদায়কারী ব্যক্তি হতো, যদি তিনি সওয়াত হতেন, তাহলে বলতো আব্দুর রহমান চুপ কর, চুপ কর, চুপ কর, থেমে যা, থেমে যা না, গাল দিয়েছে ও, তুই নেকি পাবি, তুই চুপ থাক, কিয়ামতের মাঠে নেকি পাবি। এর জন্য আপনাকে মাঝে মাঝে বলি, কেউ যদি সালা বলে তো বহুনু বলে বাড়ি চলে আসিয়েন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। কেউ যদি এক থাপ্পড় মারে তো তাকে দ্বিতীয়বার মারার চেষ্টা করিয়ে না, বাড়ি চলে আসছেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আপনাকে আমি কেমন করে বুঝাই? এমন লোকের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, এমন লোকের সাথে বন্ধুত্ব রাখেন যে লোকটা সালাত আদায় করে।